হ্যালো এভরিওয়ান, শাহরুখ সায়ন্তীর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আমরা আগের পর্বে দেখেছি যে ওমেন্স ট্রাভেল ক্লাব কলকাতা তরফ থেকে আমরা হাওড়া থেকে জাস্ট মাইসোর পৌঁছালাম। নাও টাইম টু এক্সপ্লোর মাইসোর। থার্ড ফ্লোরে আমরা এসে গেছি। তো এটা ওনাদের থার্ড ফ্লোরে আর কি বসার এরিয়াগুলো সবই এইদিকে। মাঝে মাঝেই আয়না রয়েছে একটা করে। অলমোস্ট সকাল 6:30 বাজে। তো আমাদের রুম দিয়েছে 4টে রুম এখন। তো পরে ওনাদের চেক ইন টাইম আর কি 9টা। তো তখন উনি সব রুমগুলো আর কি আবার দিয়ে দেবে। একটা রুম একটু ঘুরে দেখাই তোমাদের। এটা আমাদের 3012 রুম। তো রুমে কাবার্ড, এখানে একটা টেবিল টাইপের রয়েছে, এখানে একটা বেড। এসেই সবাই ব্রাশ করছে মোটামুটি। আর রুমে এদিকে টিভি, এদিকে কেটেল, এগুলো পোর্শনটা। আবার এই দিকটা একটা আলাদা করে মোটামুটি পার্টিশনের মতো বলতে গেলে করে আর একটা রুম এখানে। তো এসিও রয়েছে। এইরকমই সব রুমগুলো। ছোট্ট ফ্রিজ টাইপেরও আছে, রুম সার্ভিসের জন্য ওদের ফোন দেওয়া আছে। আর এটাতে এখানে কি বানাচ্ছ? কফি, চা না কফি? কফি নেই? ও চা, কফি। কফি বানাও? কফি কফি। চা কি করবো? আমি দার্জিলিং এসছি নাকি চা খাবো? কফি খাবো। আরে কফি 100 বার বললে 100 বার খাবো। আমবাড়ি হোটেলে এসে ব্রেকফাস্ট করছি। তো ব্রেকফাস্টে একদম টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট, তার সাথে খিচড়িও আছে, ব্রেড, সব কিছু আছে। ব্রেড, উপমা, উপমা নেই, কি বলে জানো ওটাকে? উত্থাপম, উত্থাপম, সুজির হালুয়া, সব কিছুই রয়েছে। বড়া, ইডলি। এই যে মামুনির খিচড়ি স্পেশাল, একদম হেলদি ডায়েট, মিস করা যাবে না কোনো। মামুনি এদিকে খাওয়া দাওয়া কেমন খেয়ে বলো? ফ্রেশ, ঠিকঠাক ব্রেকফাস্ট, সব মেনু কোনো ছাড়া যাবে না, একটু একটু করে। হ্যাঁ, আরে মানে সাউথ ইন্ডিয়ার সমস্ত ধরনের রেসিপি একটা প্লেটে, সাউথ ইন্ডিয়ান ডিশ। আরও একটা ডিশ আছে, আমি পরে দিয়ে নিয়ে আসছি, কারণ প্লেটে জায়গা নেই। দিদি খাবার ঠিকঠাক? ভালো আছে, থ্যাংক ইউ। দিদি খাবার ঠিকঠাক? ঠিক আছে, খেয়ে না। হ্যাঁ, খাবার ঠিকঠাক আছে দিদি, থ্যাংক ইউ। তাকাও একবার। থ্যাংক ইউ। ব্রেকফাস্টে অনেক কিছু নিয়ে বসেছি। এনিহাও খিচুড়িটা দিয়েই স্টার্ট করি। বেশ ভালো, কাইন্ড অফ ওটস ওটস খেতে লাগছে যদিও, বাট ভালো, ঠিকঠাক। আর আমার তো সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট একদম ফেভারিট। তো উত্থাপাম কিছু নিয়েই আজকে বসে পড়েছি পুরো। খিচুড়ি, উত্থাপাম, ইডলি, বড়া। বড়া নিইনি যদিও, তো যাই হোক ব্রেকফাস্টটা করে নিই, কারণ দিনের শুরুটা ভালো হলে সারা দিনটাই ভালো। তো ব্রেকফাস্ট ডেফিনেটলি করা উচিত সবারই, খুব ভালো। আমরা আমাদের এই ট্রিপের আজকের ফার্স্ট ডেস্টিনেশন মাইসোর প্যালেস। চলুন ভেতরের দিকে যাওয়া যাক। এটা একদম বাইরের গেট। তো ভীষণই রোদ, যদিও ভালোই ওয়েদার আছে, গরমও যেমন আছে, কিন্তু বাইরে বেশ হাওয়াও আছে। তবে ভীষণ ভিড় ছিল, দেখেই বুঝতে পারছেন। এখানে আর কি, এখানে এন্ট্রিতে কিন্তু ক্যাশ অনলি, 150 করে টিকিট, আর সবই ক্যাশ অনলি, কোনো অনলাইন পেমেন্টের ব্যাপার নেই। প্রথমে মাইসোর প্যালেসে, তারপরে আমরা মাইসোর প্যালেস এক্সপ্লোর করে যাব মাইসোর মিউজিয়ামের দিকে।
তো এখানে কিন্তু জুতো পরে প্যালেসের মধ্যে ঢোকা যায় না, বাইরে অবশ্য জুতো খোলার বা রাখার ওনাদের সুব্যবস্থা আছে। তো জুতো বাইরে রেখেই আপনাদের হচ্ছে ভেতরে আসতে হবে। দেখতে পেয়েছেন কেমন ভিড়, প্রচণ্ড ভিড় ছিল সেটা ঠিকই, কিন্তু যেহেতু এত সুন্দর একটা প্যালেস, সত্যিই মনোমুগ্ধকরভাবেই সবাই তাকিয়ে থাকবে প্রত্যেকটা ওয়াল, প্রত্যেকটা কারুকার্যের দিকে। এই মাইসোর প্যালেস কিন্তু আম্বা বিলাস নামেও পরিচিত। ভারতের কর্ণাটক রাজ্যের মাইসোর শহরে অবস্থিত এই ঐতিহাসিক রাজপ্রাসাদ ওয়াদিয়ার রাজবংশের রাজকীয় বাসভবন হিসাবে ব্যবহৃত হয়। এই প্রাসাদটি ভারতীয়, ইসলামিক, রাজপুত এবং গথিক স্থাপত্যশিল্পের এক অপূর্ব মিশ্রণ। প্রথমে এই প্রাসাদটি ছিল কাঠের, কিন্তু 1897 সালে আগুনে পুড়ে যাওয়ার পরে 1912 সালে ব্রিটিশ স্থপতি হেনরি আরউইনের নকশায় বর্তমান প্রাসাদটি তৈরি হয়। প্রাসাদটি মূলত ধূসর গ্রানাইট পাথর এবং গোলাপি মার্বেলের গম্বুজ দিয়ে তৈরি। এতে একটি 145 ফুট উঁচু 5 তলা সদৃশ্য মিনার আছে। অভ্যন্তরীণ সজ্জা বলতে ভেতরে রয়েছে রঙিন কাঁচের ছাদ, জটিল কাঠের কাজ, মার্বেল পাথরের মেঝে এবং দেয়ালের অসামান্য চিত্রকর্ম, যা যে কোনো মানুষকেই কিন্তু মনোমুগ্ধ করবে। মাইসোরের এই আম্বাবিলাস হলো তাদের নীল ও সোনালী নকশা এবং বিশাল স্তম্ভের জন্য বিশেষভাবে আকর্ষণীয়। প্রাসাদের ইতিহাস এবং ঐতিহ্যকে রোজই প্রতিদিন সন্ধেবেলাতে লাইট অ্যান্ড সাউন্ডের থ্রু তুলে ধরা হয়। তবে আমরা গিয়েছিলাম যেহেতু সানডে, সেদিনকে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড হয় না। পুরো রাজপ্রাসাদটাকে শতাধিক বললে ভুল, লক্ষাধিক বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে সম্পূর্ণ প্রাসাদটাকে আলোকিত করা হয়, যা সত্যি দেখার মতো। সন্ধেবেলা যখন হবে আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব আজকের রাজকীয় প্রাসাদের রাজকীয় লাইটিং। তো প্রাসাদে কিন্তু বিভিন্ন কক্ষে রয়েছে বিভিন্ন জিনিস, কোথাও রয়েছে প্রিভিয়াস যে মানে যারা এখানে থাকতেন, যারা এটা নির্মাণের পেছনে জড়িত, বা তাদের হচ্ছে বংশ পরাক্রমের কারণে যে সমস্ত ছেলে নাতি পুতি সবারই কম বেশি ছবি, তাদের নাম সব কিছুই এখানে কিন্তু ভালোভাবেই রয়েছে। সাথে রয়েছে তাদের ব্যবহৃত চেয়ার বা ডিফারেন্ট আসবাবপত্র। তো আমরা এখানে মানে সবাই মিলে সত্যিই খুব এনজয় করেছি। তবে এত বড় প্রাসাদ ঘুরে দেখা মানে এক কথায় মানে বিরাট ব্যাপার। তো আমরা একটু ক্লান্ত হয়ে এখানে বসেই পড়েছি সবাই মিলে, কিন্তু যেহেতু আমাদের সময় লিমিটেড, তাই কিন্তু ঘুরে দেখতেই হবে তাড়াতাড়ি। যেটা আগে আপনাদের বলেছিলাম, এই হলো সেই নীল পাথরের কাজ। দেখে মনে হচ্ছে এটা এত দিনের পুরনো, একদমই না। সত্যি দেখে মনে হচ্ছে যেন কিছুদিন আগেই কেউ বানিয়েছে। ওনারা যথেষ্ট ভালোভাবে এটাটা রক্ষণাবেক্ষণ করেন। প্রশাসনের তরফ থেকে পুলিশও থাকে এদের এই ভিড় বা ক্রাউড সামলাতে, বা তার সাথে কিন্তু এগুলোকে যাতে কোনো রকমভাবেই নষ্ট না হয়ে যায় সেজন্য সব জায়গায় যে অবাধ প্রবেশ তা কিন্তু নয়। যেমন সব রুমেও অবাধ প্রবেশ নয়, সেরকম কিন্তু সব পোর্শনেও অবাধ প্রবেশ নয়। দেখেছেন ব্যারিকেড দিয়ে দিয়ে ঘেরা। এটা প্রাসাদের ফ্রন্টের দিক থেকে দেখা, আর ওই যে আরেকটা গেট দেখা যাচ্ছে। যখন আমরা বাইরে যাব মেন ফ্রন্ট ভিউ থেকে আপনাদের দেখাবো, এই পোর্শনটাই কিন্তু তখন দেখা যাবে। এত বড় প্রাসাদ, প্রত্যেকটা নকশা আপনার মনের মণিকোঠায় সারা জীবনের জন্য থাকবে। তবে একদিনে এই প্রাসাদ ঘুরে যাওয়া সম্ভব নয়। তো যে ওদের যেমন ব্যবহৃত জিনিস আপনাদের সাথে রয়েছে, তার সাথে রয়েছে সুন্দর সুন্দর গেট। এটা বাইরের দিকের মানে ভেতর থেকে গেট পোর্শনটা। নীল পাথরের কাজের সাথে এই জায়গাটাও কিন্তু প্রাসাদের এক অবিস্ময়কর জায়গা। দেখেছেন কাজটা, কত রং এখানে যে মানে ইউজ হয়েছে, আর প্রত্যেকটা রং কিভাবে আরেকটা রঙের সাথে মানানসই হয়ে উঠেছে, সত্যি দেখার মতো।
কাজ দেখেছেন, কি জটিল কাজ, কিন্তু তাও কত নিখুঁত। আগেকার দিনে যে এটা বানানো বা কোনো ডিজাইন বা নকশা ছাড়া যে কিভাবে যারা বানিয়ে থাকেন, এগুলো বানায়, সত্যি মানে ভাবলে অবাক করে তুলবে। চলুন আজকের মতো মাইশোর প্যালেস থেকে বেরিয়ে মিউজিয়ামের দিকে যাওয়া যাক। বেরিয়ে প্রথমে আমরা জুতো কালেকশন করে এবার মিউজিয়ামের দিকে গেলাম, কিন্তু সেদিনকে রেনোভেশনের জন্য মিউজিয়াম পোর্শনটা বন্ধ ছিল। তবে মিউজিয়ামে কিন্তু কোনো ফোন বা কোনো কিছু নিয়ে ভেতরে ঢোকাও অ্যালাউ নয়। এটা হচ্ছে প্রাসাদের একদম ফ্রন্ট ভিউ। যেখানটা দিয়ে আমরা ঢুকলাম ওটা একটা গেট। অ্যাকচুয়ালি এই প্রাসাদের অনেকগুলো গেট আছে, কিন্তু টিকিট কাউন্টার যেই গেটে, সেই গেট দিয়েই আমাদের ঢুকতে হয়েছিল। ওই যে বলেছিলাম না, গেট পোর্শনটা দেখা যাবে ফ্রন্ট পোর্শনটা থেকে। ওপরে যে জায়গাটা নীল পাথরের কাজের পর যে জায়গাটা দিয়ে আমরা আসছিলাম, এইখানটাতেই দেখা যাচ্ছিল তখন। যাই হোক, আস্তে আস্তে লাইটিং স্টার্ট হয়েছে। আজকে যেহেতু সানডে, আজকে কিন্তু প্যালেসের পুরো ভেতরে যত লাইট আছে, প্রত্যেকটা রুমের সাথে বাইরের করিডোর যাকে বলে, বারান্দা, সমস্ত জায়গার কিন্তু মহলের লাইট জ্বালানো হবে। তার সাথে পুরো এই যে গেট পোর্শনগুলো বা এভরিথিং ওয়াল, পুরো যে বড় বড় বাল্ব দিয়ে সাজানো, সেই পোর্শনগুলোতে কিন্তু লাইট জ্বালানো হবে। প্যালেসের বাইরে নানা রকমের এরকম দোকান, তার সাথে খাবারের দোকানও কিন্তু আছে। আমরা মাইশোর এলাম, তো এখন প্যালেসে যেহেতু আজকে সানডে, তো প্যালেসটা পুরো আজকে লাইট দিয়ে ওনারা সাজায়। লাইট অ্যান্ড সাউন্ড শো আজকে হয় না, কিন্তু যে বড় বড় বাল্বের মতো লাইটগুলো, ওগুলো আজকে জ্বালায়। তো একটুখানি আমি দেখাই। ওরা ভেতরে লাইটও জ্বালায়, তার সাথে পুরো প্যালেসটাকেই লাইট দিয়ে সাজায়। তো আজকে সানডে ইভেন্ট, আজকে প্রবেশও অবাধ সবার জন্যই বাকি বলে। আস্তে আস্তে 7টা থেকে শুরু হয়, এখন প্রায় 6:30 বেজে গেছে। প্রচুর লোক এখানে ওয়েট করছে এটা দেখার জন্য। তাছাড়া যেহেতু সানডে, সেজন্য এমনিও প্রচণ্ড ভিড়। মানে একটা কি বলবো, দুর্গাপূজার অষ্টমীও আমাদের হার মেনে যাবে, এত ভিড়। তো এটা একটা গেট, এই দিক দিয়েও একটা এন্ট্রি আছে। এই দিক দিয়েও ঢোকা যায়, একটা গেট আছে। আর মেন গেটটা এইটা দিয়ে ঢুকে এখানে প্যালেসে আসতে হয়। তো আস্তে আস্তে লাইট জ্বালাচ্ছে প্যালেসে। প্যালেসের মাথার বাল্বগুলো এখনও জ্বালায়নি, দেখতেই পাচ্ছ এই জায়গাগুলোতে বাল্ব সব আছে, ওগুলো জ্বালাবে সবার লাস্টে। আর আস্তে আস্তে এখন ভেতরের লাইটগুলো জ্বালাচ্ছে। এই যে ভেতরে যে এই জায়গাগুলোতে পুরো লাইট আছে। অন্যদিন কিন্তু এটা পুরো অন্ধকার করে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। ভেতরের কিন্তু কোনো প্যালেসের ভেতরের লাইট জ্বালানো হয় না অন্যদিন। এখানে লক্ষ্মী মাতা, হ্যাঁ লক্ষ্মী ঠাকুর আর কত লোক ওয়েট করছে দেখো, বাচ্চারাও সবাই এখানে বসে ওয়েট করছে কি দেখতে বলুন তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন, সেই সন্ধ্যের মনোমুগ্ধকর লাইটিং দেখতে। আমরাও এখানে রয়েছি, তনুশ্রী, রিনা দি, সুনিতা দিও আছে। ভীষণ সুন্দর বললেও কিছু কম। এই সেই রাজকীয় প্রাসাদের রাজকীয় লাইট দেখে যেমন মনোমুগ্ধ হয়, সেমনি চোখও সার্থক। এত লাইট, কয়েক লাখ বাল্ব রয়েছে শুধু প্রাসাদেরই গায়ে। প্রাসাদের সাথে সাথে চারদিকের যে ওয়াল বা আরও যে ডিফারেন্ট যতগুলো গেট আছে প্রাসাদে এন্ট্রির, সবকটাই কিন্তু একদম এই বর্ডারের মতো করে বাল্ব দিয়ে ঘেরা। আপনাদের সাথে এত সুন্দর মুহূর্ত শেয়ার করে সত্যি খুবই ভালো লাগলো।
চলুন এবার বাড়ি ফেরার তাড়া। তো আমাদের আজকে মাইসোর প্যালেস আমরা ঘুরেছি, লাইটিং দেখেছি। যারা যারা হচ্ছে শপিং করেছে তারা টুকটাক শপিংও করেছে। মাইসোরের যে হয় আমাদের লাইক শোপ হয় এখানে, তারপরে চন্দন কাঠ, ধূপ অনেকেই কিনেছে। তো চলো দিদিদের কাছ থেকে একটু জেনে নিই কে কী কিনেছে। তো সবাই যাই হোক ডিনারের জন্য একদম রেডি হয়ে আছে, বসে আছে, একটু ওয়েট করতে হচ্ছে কারণ ওরা একদম থালি সাজিয়েই দেবে আমাদেরকে। ওনারা ওখানে সাজাচ্ছেন। কেমন লাগলো লাইট? হ্যাঁ মানে ওই লাইটিং সাউন্ডের শো থেকে বেটার দেখতে। লাইটটা যখন জ্বালায় তখন ছিলে লাইটটা পুরো ওয়ান শটে জ্বালালো, যখন জ্বালালো আর কি, মানে আমরা যখন বাড়িতে একটা সুইচ জ্বালালে লাইট জ্বালে এরকম সব লাইট একসাথে জ্বললো। আর তখন মোটামুটি যারা ছিল আর কি ওখানে অত লোক, তো সে চিৎকার করে উঠলো হো করে একটা, মানে ওটা একটা আলাদাই। হ্যাঁ অনলি সানডেই এটা হয়। আর ওই ভেতরের লাইটগুলো ওই দিনকেই জ্বালায়, আদারওয়াইজ তো অন্ধকার করে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। তো ওনারা একদম থালি সাজিয়েই আমাদের দিচ্ছেন। নীলাম্বারি স্পেশাল নর্থ ইন্ডিয়ান থালি ওনারা একদম সাজিয়েই দিচ্ছেন। সব কিছু আইটেম একে একে দেখেছেন বাটি করে দিয়ে, মাঝখানে ওনারা যে আজকের আইটেম ছিল ভেজ বিরিয়ানি বা পোলাওয়ের মতো, সেটা কিন্তু মাঝখানে দেওয়া বাকি, তার সাথে এখনও চাপাটি, পাঁপড় সব কিছুই বাকি। চলুন দিদিদের সাথে একটু কথা বলা যাক, আজকে ওরা কিভাবে দিনটা এনজয় করেছে বা কি কি জিনিস কিনেছে, চলো এদের সাথে শেয়ার করা যাক। জিনিস মিস করেছে, তো এটা লাইভ না দেখলে বিশ্বাস করতাম না যে এত ভালো। মানে লাইটিং সাউন্ড শো এর থেকে এটা অন পুরো ডিফারেন্ট একটা। এনাদি কেমন লাগলো? এনাদি আমাদের সাথে তোমার এটা প্রথম, তো কেমন লাগছে বা কিছু? সুনিতাদি খাওয়ারের জন্য ওয়েট করছে, দেখা যাচ্ছে মুখ দিয়ে আর কথা বেরোচ্ছে না এখন। কিনেছো? এদের কাবেরি দিয়ে একমাত্র প্রচুর মার্কেটিং করেছে। এই কাজরি দি, সরি কাবেরি হয়ে যায় আমার খালি। ওই যেটা সেই এরকম এটা, হ্যাঁ হ্যাঁ ফেস প্যাক আর মাইসোর পাক দাও খাই একটু। দিদি কি কিনেছো? আমি এমন কিছু কিনিনি, সামান্য জিনিস, ওই যে ফেস প্যাক একটু কিনেছি আর একটা এসেন্স কিনেছি। বাহ, সবাইকে মোটামুটি একদম সাজিয়ে গুছিয়ে দিয়েছে। রুটি আছে, এটা কি খিচুড়ি নাকি পোলাও টাইপস? পোলাও, হ্যাঁ পোলাও। এটা কি ওই কিছু একটা মাঞ্চুরিয়ান টাইপের। তুমি কটা দিয়েছো? 1 2 3 দিয়েছে, পাপড় ভাজা দিয়েছে, আবার পোলাও দিয়েছে, ভ্যারাইটিস খাবার। আমরা ভীষণ প্লেস দারুণ লেগেছে, চেষ্টা করবো সবগুলো পেটে ঢোকাতে। মানে পাপড়, ভেজ বিরিয়ানি, রুটি, এটা কি ওই সাম্বার ডাল টাইপের কিছু একটা না? এটা রসাম মনে হয়। এ কি টমেটো স্যুপ? কি করে বুঝবো সাউথে এখন তো নর্থ। आप नाम बोलिए ना इसका सबका। ये क्या है? टमाटर सूप। ये दही, ये बेबी कॉर्न या फुल तो गोभी, गोभी। ये क्या है? मिक्स वेज करी, ये दाल फ्राई, ये पनीर बटर मसाला, पनीर टिक्का, पनीर टिक्का, पनीर टिक्का। हाँ খাও। আমি খেতে পারবো না, যত বড় খাওয়া তেল দিয়ে ভাজে না কিন্তু শিখেছি শেখা, একদম ফুল ডায়েট। তো খাবার একদম সাজিয়ে নিয়ে এসেছি, দেখেই আমার মোটামুটি পেট ভরে গেছে। একটু টেস্ট করে দেখি। ঘরের খুবই প্রশংসা করলো। একটা আলাদা স্বাদ আছে। ওই
দারচিনি এলাচ ওইগুলো একটু দেওয়া। হায়দ্রাবাদি বিরিয়ানি, রাইট? বিরিয়ানি বিরিয়ানি তো দিয়েছে, হ্যাঁ বিরিয়ানি দিয়েছে। আর এটা হচ্ছে যে ভেজ মাঞ্চুরিয়ান, টমেটো স্যুপ। ভেজ মাঞ্চুরিয়ান বেশ ভালো। স্যুপ খাবে বলছি। তো গুড নাইট, সবাই তাকাও। তো যাই হোক, আজকের দিনটা খুব ভালোভাবেই কাটলো। কালকে আমাদের উটি টুয়ার্স জার্নি। এখন সবাইকে গুড নাইট বলার পালা। আবার কালকে সবার সাথে দেখা হবে।